হ্যালো, এসটিসি ক্লাসে সকলকে স্বাগত। ম্যাথ কনসেপ্ট কিং সিরিজের এটি চতুর্থ ক্লাস। এর আগে 1 থেকে 3 নাম্বার চ্যাপ্টার অর্থাৎ অনুপাত সমানুপাত, অংশীদারি কারবার এবং মিশ্রণের উপরে কিন্তু ক্লাস করানো রয়েছে। যা দেখোনি তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলে ভিজিট করে দেখে নেবে, অথবা এই ভিডিওরই আমি ডিসক্রিপশনে কিন্তু প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখবো। এই সিরিজটা মাঝে আমি ডিসকন্টিনিউ করে দিয়েছিলাম, যেটা কিন্তু এখন আবার কন্টিনিউ হবে। এই সিরিজের প্রত্যেকটি ক্লাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সাজেস্টিভ রেখেছি, ওকে, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার চান্স কিন্তু খুবই পরিমাণে বেশি। তো চলো আমরা আজকে ক্লাসটা শুরু করছি। এই সিরিজটার নাম আমি জিরো টু হিরো এই কারণে দিয়েছি, কারণ তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স টোটালটা কিন্তু আমি এই ছোট্ট ভিডিওর মধ্যে কমপ্লিট করিয়ে দেবো। ওকে, চলো দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে, দুটি সংখ্যার অনুপাত 6:5 এবং তাদের গসাগু বলেছে 3 হলে সংখ্যা দুটির লসাগু কত। ওকে, দেখো দুটি সংখ্যা রয়েছে, ফার্স্ট নাম্বার ইস টু সেকেন্ড নাম্বার, অনুপাত দেওয়া রয়েছে সেকেন্ড নাম্বার। ওকে, দেখো ফার্স্ট নাম্বার রয়েছে 6 এবং সেকেন্ড নাম্বার রয়েছে 5। ওকে, আমি সুবিধার্থে এটাকে এক্স ধরে নিতে পারি, এখানে এক্স ধরে নিতে পারি। তাহলে ফার্স্ট নাম্বার 6x, সেকেন্ড নাম্বার হচ্ছে 5x, এবং 6x এবং 5x এর দেখো গসাগু কত হচ্ছে, দেখো আমি 6x এবং 5x এর যদি গসাগু বের করি, সেই ক্ষেত্রে দেখো হাইয়েস্ট যেটা কমন রয়েছে, দেখো আমি যদি x কমন নিতে চাই তাহলে এখানে 6 থাকবে এবং এখানে 5 থাকবে। তাহলে যেটা হাইয়েস্ট কমন থাকবে সেটাকেই বলা হয় কি HCF বা গসাগু। ফলে এখানে আমরা গসাগু পেয়ে গেলাম কত বলো, x। আর এই গসাগুর মান কত দেওয়া আছে, দেখো গসাগু বলা হচ্ছে 3, তাহলে x এর মান হয়ে গেল 3। এবার আমাদের বের করতে বলেছে লসাগু কত, আর লসাগু কত হবে বলো, এই 3টাকে গুণ করতে হবে। দেখো 5 6 30, এখান থেকে HCF পেলাম 1 এবং এলসিএমটা কী হয়ে যাবে বলো, গুণ করো 5 6 30, 30 আর x 30x। তাহলে আমরা হিসেবে লসাগুটা হচ্ছে কত বলো, 30x। আর এক্স এর মান আমরা পেয়ে গেছি 30, আর এক্স এর মান পেয়েছি হচ্ছে 3, 3 30 কত হচ্ছে বলো, 90। তাহলে এই 90 হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার, অপশন নাম্বার দেখো বিতে রয়েছে। চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নিচ্ছি। তাও কি রয়েছে, দুটি সংখ্যার গসাগু 12 হলে নিচের কোন সংখ্যাটি ওই সংখ্যাগুলির লসাগু হতে পারে না। ওকে, 12 বলেছে। এবার দেখো এখানে তোমাদেরকে মনে রাখতে হবে যে লসাগু সর্বদা গসাগু দ্বারা বিভাজ্য হবে। কেন আমি এক্সপ্লেন করে দিচ্ছি। মনে করো দুটো সংখ্যা রয়েছে 6 এবং 12। এই দুটো সংখ্যার দেখো HCFটা কত আসছে, গসাগু হাইয়েস্ট কমন হচ্ছে 6 এবং এলসিএমটা কত হচ্ছে আসছে বলো, এলসিএম 12। আমি বলতে চাচ্ছি এই যে 12টা রয়েছে, এই 12কে আমরা সবসময় তার গসাগু মানে এই গসাগু দ্বারা আমরা সবসময় লসাগুকে ভাগ করতে পারবো। দেখো 6 দিয়ে 12কে ভাগ করতে পারছি, এটা সবসময় কিন্তু অ্যাপ্লিকেবল হবে। আমি যে কোনো লসাগুকে তার গসাগুতে ভাগ করতে পারবো। ওকে, আর এখানে দেখো গসাগু বলেছে এত এবং লসাগু কোনটা হতে পারে না বলেছে। এবার 12 দিয়ে আমরা দেখবো কোন সংখ্যাটাকে এটা এবং এটার মধ্যে কোন সংখ্যাটা 12 দিয়ে ভাগ যাচ্ছে না। যে সংখ্যাটা 12 দিয়ে ভাগ যাবে না সেটা হয়ে যাবে যেটা হতে পারে না। এবার দেখো আমরা কি করে করব, এবার 12 দিয়ে আমি ডিরেক্ট ভাগ করবো না। এবার দেখো 12-র ডিভিজিবিলিটি রুল কি রয়েছে, 12কে আমরা কি লিখতে পারি বলো তোমরা, 3 গুণ 4 লিখতে পারি। ওকে, এবার আমি যদি খেয়াল করে দেখি, দেখো 7 এবং 2 9 হচ্ছে, 9কে তো 3 দিয়ে যাচ্ছে, তাহলে এটা তো 3 দিয়ে যাচ্ছে। এবার দেখি 4 দিয়ে কি যাচ্ছে, দেখো 4 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, 4 অক্ষে 4 32, এটা 4 দিয়েও যাচ্ছে 3 দিয়ে যাচ্ছে, এটা হতে পারে, তাহলে এটা তো হতেই পারে। এবার দেখো 2 নাম্বার 3 দিয়ে 60কে যাচ্ছে এবং 60কে আমরা 4 দিয়েও ভাগ যাচ্ছে, এটাও যাচ্ছে। 90কে দেখো, 90কে 3 দিয়ে যাচ্ছে কিন্তু 4 দিয়ে 90কে কিন্তু যাচ্ছে না, তাহলে 90 হতে পারে না। এবার দেখো 3 দিয়ে 84কেও যাচ্ছে আর 4 দিয়েও 84কে যাচ্ছে, এটা হতে পারে কিন্তু 90 কিন্তু হবে না। 90 কোথায় রয়েছে দেখো, অপশন নাম্বার সিতে রয়েছে। আশা করি সকলকে বোঝাতে পেরেছি। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। দেখো দুটি সংখ্যার গসাগু 5। ওকে, লসাগু বলেছে 120। এবার দেখো তোমাদেরকে মাথায় রাখতে হবে, মনে করো আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, 6 এবং 12 রয়েছে। ওকে, এই দুটোর দেখো গসাগু কত হবে, তোমরা বলবে গসাগু হয়ে যাবে 6। ওকে, এবার আমি যেটা বলতে চাচ্ছি, এই যে 6টা রয়েছে, দেখো আমি এটা হচ্ছে প্রথম নাম্বার, এটা হচ্ছে ফার্স্ট নাম্বার,
ছয়কে আমরা কি লিখতে পারি 6 গুণ 1 লিখতে পারি, এবং সেকেন্ড নাম্বার 12কে আমরা কি লিখতে পারি 6 গুণ 2 লিখতে পারি। এবার আমার বলার মানে এই যে গসাগুটা তোমরা দেখতে পাচ্ছ 6, এই 6টা দেখো এখানেও রয়েছে এখানেও রয়েছে, তার মানে গসাগু সবসময় নাম্বারের মধ্যে প্রেজেন্ট থাকে। দেখো প্রথম নাম্বারের মধ্যে গসাগু রয়েছে এই যে 6, এবং সেকেন্ড নাম্বারের মধ্যে দেখো গসাগু রয়েছে 6। আমরা গসাগু সবসময় না যে কোনো সংখ্যার মধ্যে গসাগু প্রেজেন্ট থাকে। তাহলে যেহেতু এখানে গসাগু 5 বলেছে, তাহলে আমি ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার যে রিলেশন বের করতে চাই, তাহলে দেখো ফার্স্ট নাম্বারে কী থাকবে, তার গসাগু প্রেজেন্ট থাকবে 5 থাকবেই, এবং সেকেন্ড নাম্বারে কত থাকবে 5 থাকবেই। কিন্তু দেখো 6 দুটোর মধ্যে রয়েছে গসাগু, কিন্তু এটা 1 এটা 2, এই দুটো আলাদা, তাহলে এখানে এক্স হলে এখানে হয়ে যাবে কি বলো ওয়াই। আশা করি বোঝাতে পেরেছি। এবার দেখো, এবং লসাগু বলেছে 120, আমি দেখছি এই দুটো লসাগু কত হচ্ছে বলো 5xy। লসাগু কত হচ্ছে বলো এলসিএমটা, এলসিএম হচ্ছে 5xy, আমাদের হিসেবে 5xy, কিন্তু এখানে বলা রয়েছে 120। তাহলে আমরা যদি 5 দিয়ে এটাকে কেটে দিই তাহলে এক্স ওয়াই মান পেয়ে যাবো। 5 দিয়ে কাটলে কত হচ্ছে বলো 5 2 10 4 5 20। ওকে, এবার বলেছে কি সংখ্যা দুটির সমষ্টি 55 হয়, তবে সংখ্যা দুটি অনন্যকে সমষ্টি কত। আচ্ছা আগে দেখো, তাহলে এক্স ওয়াই মান পেলাম কত 24। এবার 24কে আমরা কতভাবে লিখতে পারি তোমরাই বলো। 24কে আমরা লিখতে পারি 1 গুণ 24। ওকে, আর কি লিখতে পারি বলো 2 গুণ 12। ওকে, আর কি লিখতে পারি বলো 3 গুণ 8 লিখতে পারি। ওকে, আর লিখতে পারি 4 গুণ 6 লিখতে পারি। এই কয়টা লিখতে পারি। এবার আমরা দেখব এখানের মধ্যে কোনটা পরস্পর মৌলিক সংখ্যা। দেখো যেগুলো মৌলিক সংখ্যা সেগুলোকে রাখবো, যেগুলো যৌগিক সংখ্যা ওগুলোকে কেটে দেবো। দেখো 2 এবং 12 পরস্পর যৌগিক সংখ্যা, তাহলে এটা হবে না, এটা কেটে দাও, এটা হতে পারে না। ওকে, এবার দেখো 4 6 পরস্পর যৌগিক সংখ্যা, এটাও হবে না, কেটে দেবো। এবার হয় তোমাদেরকে বুঝতে হবে হয় 3/8টা হতে পারে অথবা 1/24টা হতে পারে, বা তোমাদেরকে খেয়াল রাখতে হবে এই ক্ষেত্রে আমরা যেটা ডিফারেন্স কম হবে সেটাকে নেব। আমি কি বলতে চাচ্ছি, এটা যদি এক্স হয় এটা হয়ে যাবে ওয়াই, এটা যদি এক্স হয় এটা হয়ে যাবে ওয়াই। এবার দেখো এখানে 1 আর 24 মধ্যে ডিফারেন্স হচ্ছে 23, আর এখানে 3 আর 8 আমরা ডিফারেন্স হচ্ছে দেখো 5। যেটা ডিফারেন্স কম আমরা সেটাই নেব। তাহলে এক্স এর মান 3 হলে ওয়াই এর মান 8 হবে, এটাকেই আমরা নেব। ওকে, এবার দেখো এখানে বসাও, এক্স এর মান যদি আমি 3 বসাই তাহলে আমাকে 5-এর সাথে 3কে গুণগুলো কত হচ্ছে বলো 3 5 15। ওকে, আর ওয়াই এর মান যদি আমরা ওয়াই এর মান কত বসাই বলো 8 বসাই, তাহলে 5 8 কত হয়ে যাচ্ছে 40। পেয়ে গেলাম একটা সংখ্যা 15, একটা সংখ্যা 40। ওকে, হ্যাঁ ওকে, এবার কি বলছে দেখো তাদের অনন্যকে সমষ্টি কত। এবার অনন্যক মানে কি তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো দাঁড়াও এটা একটু ছোট করে দিচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা দেখা যাচ্ছে, হ্যাঁ এবার দেখো আমরা অনন্যকের সমষ্টি মানে কি বুঝি। অনন্যক মানে যে যদি বলা হয় 5-এর অনন্যক কত, 5-এর অনন্যক কত হবে, মনে রাখবে যে কোনো সংখ্যাকে 1/, করে দিলে সেটা তার অনন্যক হয়ে যায়, এটা মাথায় রাখবে। 5-এর অনন্যক 1/5। এবার সংখ্যা দুটি অনন্যকের যোগফল বলেছে, তাহলে একটা সংখ্যা তো 15, একটা সংখ্যা পেলাম হচ্ছে 40, অনন্যকের যোগফল কত হবে বলো, তাহলে 1/15 প্লাস 1/40। ওকে, এটা যোগ করে নাও। এবার দেখো সমষ্টি কত হচ্ছে, লসাগু কত হচ্ছে বলো, লসাগু হচ্ছে 120। ওকে, 15-এর সাথে কত গুণ করলে 120 হচ্ছে বলো 8 8 এবং 80 540, 8 প্লাস 3 মানে হয়ে যাচ্ছে 11/120। 11/120 হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। দেখো 11/120 কোথায় রয়েছে, অপশন নাম্বার সিতে রয়েছে। বুঝতে পারছো সকলে। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। দেখো 23-এর কোন ক্ষুদ্রতম গুণিতককে 18, 21 ও 24 দ্বারা ভাগ করলে যথাক্রমে 7 10 ও 13 ভাগশেষ থাকে। ওকে, আচ্ছা দেখো এখানে একটা জিনিস কমন জিনিস দেখো, 18 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে হচ্ছে 7। ওকে, 18 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকছে 7। 21 দ্বারা যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে ভাগশেষ থাকছে কত 10। ওকে, এবার যদি আমরা 24 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে ভাগশেষ থাকছে কত দেখো 13। এবার একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, এই তিনটের মধ্যে কমন কি, 18 থেকে 7কে বিয়োগ করে দিলে 11 হচ্ছে, 21 থেকে 10কে বিয়োগ করে দিলে এখানেও 11 হচ্ছে, এবং 24 থেকে 13কে বিয়োগ করে দিলে এখানে হয়ে যাচ্ছে 11। ওকে, এই 11টা কী জিনিস আমরা পরে ইউজ করছি। এখানে দেখো কোন ক্ষুদ্রতম গুণিতক কি। এবার গুণিতক মানে কি দেখো 5-এর যদি গুণিতক বলা হয়, 5-এর গুণিতক কি কি হবে বলো তো,
পাঁচের গুণিত, এক সেকেন্ড, পাঁচের গুণিতক মানে হচ্ছে 5, 10, 15, 20 এগুলো সংখ্যা, মানে 5 দিয়ে যেগুলো সংখ্যাকে আমরা ভাগ করতে পারবো। এবার যদি 5-এর গুণনীয়ক বলে, 5-এর গুণনীয়ক, এটা মানে হচ্ছে 1 এবং 5, মানে কোন কোন সংখ্যা দিয়ে আমি 5কে ভাগ করতে পারবো, এটা তোমরা খেয়াল রাখবে। আমি এটা মুছে দিচ্ছি। ওকে, এবার দেখো এখানে কি বলেছে, এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে যে গুণিতককে 18, 21 এবং 24 দ্বারা ভাগ করলে, এবার 18, 21 এবং 24 দ্বারা একটা সংখ্যাকে ভাগ করব, বা 18, 21, 24 দ্বারা যে সংখ্যাটাকে ভাগ করব সেই সংখ্যাটা নিশ্চয়ই 24-এর থেকে ছোট হবে না, বা 18 থেকে ছোট হবে না, 24-এর থেকে বড় হবে। যদি সংখ্যাটি এগুলো প্রদত্ত ডেটা যেগুলো রয়েছে তার চেয়ে বড় হয়, সেক্ষেত্রে আমরা লসাগু করে নেব। এটাকে লসাগু করে নাও। আর যদি উত্তরটা তোমরা দেখতে পাও যে 18 থেকে ছোট হয়, সেই ক্ষেত্রে আমরা গসাগু করবো। যেহেতু দেখতে পাচ্ছি এই তিনটি সংখ্যাতে ভাগ করতে হবে, সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা 24-এর থেকে বড় হতে হবে, তাই আমরা কি করবো, লসাগু করে নেবো। দেখো লসাগু যদি করতে চাই, প্রথমে আমরা 3 দিয়ে দিতে পারছি, 3 6 হচ্ছে 18, 3 7 21, 3 8 24। এবার আমরা দেখতে পাচ্ছি 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যদি করি 3 2 6, 7 হচ্ছে 4। এবার দেখো লসাগুটা কত হয়ে যাবে, গুণ করে নাও, এলসিএমটা দেখে নিচ্ছি আমার কত হবে। 3 2 6, 3 6 18 হলো 18, আর 4 7 হয়ে যাচ্ছে 28। সেটা গুণটা করো। দেখো 8 8 64, 4 হাতে থাকছে 6, হাতে থাকছে খালি 6, 8 2 16, 8 8, 16 এবং 8 কত হচ্ছে 24, 24, আর হাতে ছিল হচ্ছে 6, 24 আর 6 হচ্ছে 30, হাতে 3, 2 2 আর 3 504। তো আমরা লসাগুটা পেলাম 504। ওকে, এবার আমরা 504 যেটা পেলাম, আমি দেখবো এই 504 হচ্ছে কোন সংখ্যাটা বলো তো, 504 হচ্ছে এলসিএম। এই 504 এলসিএম মানে হচ্ছে, দাঁড়া এক সেকেন্ড, কাটা হয়ে গেল ওখানে। এই 504 হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যাটাকে আমার 18 দিয়েও ভাগ যাচ্ছে, 21 দিয়ে ভাগ যাচ্ছে এবং 24 দিয়ে ভাগ যাচ্ছে। সব থেকে ছোট এমন সংখ্যা যেটা আমার 18 দিয়ে ভাগ যাবে, 21 দিয়ে ভাগ যাবে, 24 দ্বারাও। এবার 504 সাথে আমি যে সংখ্যাটাকে গুণ করি না কেন, সেটা 18, 21, 24 দ্বারা ভাগ যাবেই। এবার 504 সাথে আমরা কোন সংখ্যাকে গুণ করব, আমরা এবার অপশনে খেয়াল করব। দেখো প্রথম অপশনে 3000 রয়েছে, তো এবার 5-এর সাথে কত গুণ করলে 3000-এর কাছাকাছি যাওয়া যায়, তোমরা বলো 6। যদি 504 সঙ্গে 6 গুণ করি কত হচ্ছে দেখো তো, 4 6 24, 4 হাতে হচ্ছে তোমার 2, 6 0 0 এখানে 2, 5 6 30, মানে 30 24। আর এই যে তোমরা 11টা দেখতে পাচ্ছ, এই 11টাকে জাস্ট এখান থেকে মাইনাস করে দাও। ওকে, মাইনাস করে দিয়ে দেখি কত আসছে। 4 হচ্ছে এখানে 3, এখানে হচ্ছে 1, মানে 3013। এই 3013 দেখো অপশনে কি রয়েছে, অপশনে রয়েছে, অপশনে, তাহলে অপশনে অ্যান্সার হয়ে যাবে। তোমরা বলো যে এগুলো তো হতে পারে, এগুলো চেক করে দেখো। দেখো এখানে 504 রয়েছে, এবার 504-এর সঙ্গে এমন কি গুণ করলে 2000-এর কাছে যাওয়া যায়, আমরা বলি 4। 504-এর সঙ্গে 4 গুণ করলে 4 4 16 6, হাতে 1, 4 0 0 এখানে একটা বসিয়ে দাও, 4 5 20। এবার 20 16 থেকে যদি আমরা 11 মাইনাস করি, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 0, 2005 অপশন রয়েছে, নেই। আর 3000 দিয়ে দেখো, 3020, 3015 গুলো তো হবেই না, 3013 একটাই রয়েছে, সেক্ষেত্রে অ্যান্সার হবে অপশন এ। আশা করি বুঝতে পেরেছো সকলে। চলো দেখো, দুটি সংখ্যার লসাগু এবং তাদের গসাগু, দুটি সংখ্যার লসাগু তার গসাগুর 42 গুণ। আচ্ছা, এলসিএম এবং এইচসিএফ বলা রয়েছে, তো ঠিক আছে। এবার দেখো কি বলেছে, এই এলসিএমটা বলেছে, এই এলসিএমটা বলেছে এইচসিএফ এর 42 গুণ। এটা যদি 1x হয় তাহলে এটা হয়ে যাবে 42x। 1x ধরারও দরকার নেই, শুধু x ধরো তাহলেই ভালো হবে। এটা যদি x হয়ে যায়, এটা তার 42 গুণ মানে 42x। ক্লিয়ার? এবার কি বলছে, লসাগু ও গসাগু এর সমষ্টি। লসাগু এবং গসাগু এর সমষ্টি 602। আমি দেখছি লসাগু আর গসাগু যোগ করি, কথা হবে 42x, আর একটা x 43x। আমাদের হিসেবে সমষ্টি 43x হচ্ছে, কিন্তু এখানে বলা হয়েছে যে সমষ্টি কত হবে, দেখো 602 হবে বলেছে, এটার মানই 602। ওকে, এবার আমরা দেখবো 43-এর সাথে এমন গুণ করলে 602 হয়। 43 কে 43, 3-এর সাথে 2 আসতে হবে, তো 3 4 12 মানে 14। তাহলে আমি দেখতে পাচ্ছি যে x এর মান হয়ে গেল কত, 14। এবার কি বের করতে বলছে, একটি সংখ্যা 84 হলে অপরটি কত। ওকে, এবার দেখো একটি সংখ্যা 84 বলেছে, আমি এখান থেকে তো এটা বের করে নিতে পারছি যে এলসিএম কত হচ্ছে। তাহলে এখান থেকে আমরা একটা নিয়ম জানি যে এলসিএম গুণ এইচসিএফ, এটা মাথায় রাখবে। এটার যে মান, এটার মান সমান হয়ে যায় ফার্স্ট নাম্বার গুণ সেকেন্ড নাম্বার। ওকে, লসাগু গসাগু যারা তোমরা করেছো এটা জানো যে এই রুলসটা কিন্তু
প্রযোজ্য হয়। ওকে, এক সেকেন্ড দাঁড়াও। ওকে, এই রুলসটা কিন্তু তোমাদের লসাগু গসাগুর মধ্যে প্রযোজ্য হয়। ওকে, তাহলে তোমরা মাথায় রাখবে সবাই এই রুলসটাকে। এবার দেখো তাহলে আমরা এখান থেকে লসাগুটা বের করতে পারছি, কারণ এক্স এর মান পেয়ে গেছি। তাহলে এখানে হয়ে যাবে এক্স এর মান পেয়ে গেলে 42 সাথে আমাকে গুণ করতে হবে 14। আচ্ছা, আমি 42 গুণ 14 রাখছি, গুণ করার কোনো দরকার নেই। আর এসসিএফটা হয়ে গেল, দেখো এক্স এর মান কত পেয়েছি, এক্স এর মান পেয়েছি হচ্ছে 14। তাহলে এক সেকেন্ড দাঁড়াও, 14টা আমি একটু উপরে লিখে দিই, তাহলে ভালো হবে। এবার দেখো এক্স এর মান পেয়ে গেলাম হচ্ছে 14। এবার এলসিএমটা কত হবে, দেখো এলসিএম পেয়েছি হচ্ছে 42 গুণ 14, এবং এসসিএফটা কত পেয়েছি বলো, গুণ দেবো 14। ওকে, ফার্স্ট নাম্বার দেখো, একটি নাম্বার তো বলা আছে 84, একটি নাম্বার 84, এবং সেকেন্ড নাম্বারটা আমরা জানি না, এখান থেকে বের করে নিতে পারি আমরা ইজিলি। দেখো কী কী কাটাকাটি যাচ্ছে, 7 দিয়ে কাটলে 7 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে আমাদের 6 সাথে 42, 7 দিয়ে কাটলে এখানে হচ্ছে 7 7, 7 2 14। ওকে, 6 দিয়ে কাটলে হচ্ছে 6 2 12, 2 দিয়ে কাটলে এখানে 7 2 14। তাহলে হয়ে গেল, দেখো সেকেন্ড নাম্বার 4 7 28 8, হাতে হচ্ছে তোমার 2 7 7 98। তাহলে এই 98টা পেলাম হচ্ছে আমরা কি, দেখো সেকেন্ড নাম্বার 98 রয়েছে অপশনে, দেখো অপশন নাম্বার বিতে রয়েছে। ক্লিয়ার? চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। এবার দেখো 288 360 গসাগু নির্ণয় করো। আচ্ছা চলো, কি করে গসাগু নির্ণয় করব, 288 এবং 360 গসাগু মানে হাইয়েস্ট কত কমন রয়েছে, এইচসিএফ মানে তো হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এইচসিএফ বের করবো। হাইয়েস্ট কত কমন যাচ্ছে, দেখো আমি 4 দিয়ে ভাগ দিতে পারছি, হ্যাঁ 4 দিয়ে দিতে পারছি, এবং 9 দিয়েও আমরা দিতে পারছি। দেখো 9 দিয়ে কি কোনো সংখ্যা ভাগ যাবে কি যাবে না কি করে বুঝবো, কোনো সংখ্যা 9 দ্বারা ভাগ যাবে কি না কি করে বুঝবো, দেখবো দেখো যোগ করো, 8 8 কত হচ্ছে 16, 16 আর 2 কত হচ্ছে 18, যোগফলটা 18 হচ্ছে। এই যোগফলটা যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এই গোটা সংখ্যাটা আমার 9 দ্বারা বিভাজ্য হবে। দেখো 18 তো 9 দ্বারা বিভাজ্য, তাই এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। দেখো 3 আর 6 হচ্ছে 9, 9 কত 9 দ্বারা বিভাজ্য, তাহলে এই গোটা সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। দেখো 9 দিয়ে দিচ্ছি, দেখো 9 দিয়ে 3 নং 27, 9 দুগুণ হচ্ছে 18, 4 নং 36, মানে 40 পেয়ে গেলাম। এবার এটাকে যাচ্ছে কত দিয়ে বলো, 8 দিয়ে যাচ্ছে, 8 দিয়ে কাটলে কত যাচ্ছে বলো, 4 8 32 আর 5 8 40। এবার আর কিছু কমন যাচ্ছে না, তাহলে এই দুটো যেটা হাইয়েস্ট কমন ছিল এটা হয়ে যাবে অ্যান্সার 8 নং 72। তাহলে এটাই হয়ে যাবে এইচসিএফ বা গসাগু। বুঝতে পেরেছো সকলে? দেখো অপশন নাম্বার সিতে রয়েছে। চলো আমরা নেক্সট কোশ্চেন এবার দেখে নিচ্ছি। 15 25 40 এবং 75 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। ওকে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছে। আগে দেখছি 15 25 40 এবং 75 দ্বারা ভাগ দেব, তাহলে যে সংখ্যাটাকে এদের দ্বারা ভাগ দিতে হবে, এদের থেকে নিশ্চয়ই সংখ্যাটা বড় হতে হবে। যদি এদের থেকে বড় হয়ে যায় তাহলে কি করব, তোমাদেরকে শিখিয়ে দিলাম যে লসাগু করব, আর এদের থেকে ছোট হলে গসাগু করব। যেহেতু বড় হচ্ছে তাহলে লসাগু করতে হবে। দেখো কত দিয়ে যাচ্ছে, 5 দিয়ে যাচ্ছে, 3 5 15, 5 5 25, 5 8 40, 5 5 5 5 25 15, 5 15 75, আর কত দিয়ে যাচ্ছে বলো, 3 দিয়ে যাচ্ছে, 3 3, এখানে থাকছে 5, এখানে থাকছে 8, 3 5 15। ওকে, আর যাচ্ছে কত দিয়ে বলো, 5 দিয়ে যাচ্ছে, এবার 1, এখানেও 1, এখানে হচ্ছে 8, এখানে থাকছে 1। এবার লসাগুটা দেখছি কত হচ্ছে, গুণ করো, 3 5 15। ওকে, আর 15 5 15 কত হচ্ছে বলো, 75। ওকে, 75 গুণ 8, মানে এলসিএমটা পাচ্ছি আমরা 75 গুণ 8 কত হচ্ছে বলো তো, 5 8 40 0, হাতে 4, 7 8 56, 56 আর 4 হচ্ছে 60, মানে লসাগুটা পেলাম 60। ওকে, এবার কি বলেছে 600, এবার কি বলেছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত। এবার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হয় বলো, 9 9 9 9। ওকে, এবার এটাকে আমরা 600 দিয়ে ভাগ করে দেব। 600কে কত হচ্ছে বলো, 600 কত হচ্ছে বলো, এখানে 9 9 3। ওকে, একটা 9কে নামিয়ে দাও, 6 6 কত হচ্ছে বলো, 36, মানে 3600, 3600। এটা হচ্ছে 9 9 3, মানে এই 399 ভাগশেষ, মানে এটা বাড়তি থাকছে, এটা বেশি হচ্ছে। এটা যদি না থাকতো এটা আমরা তাহলে ভাগটা মিলিয়ে যেত, তাহলে সংখ্যাটা কী হয়ে যাবে তোমরাই বলো, সংখ্যাটা হয়ে যাবে 9 9 9 9 -3
99, এই 399টা বেশি হচ্ছে, না থাকলে তো ভাগটা মিলেই যেত। এটা মাইনাস করে দেবো ওখান থেকে, 9 আছে 9 মিলতে 0, 9 আছে 9 মিলতে 0, 6 মানে 9600 হয়ে যাবে। এটা তোমাদের রাইট অ্যান্সার, অপশন নাম্বার ডিতে দেখো রয়েছে। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। এবার দেখো দুটি সংখ্যার গসাগু 23 এবং তাদের লসাগু এর অন্য দুটি উৎপাদক হলো 13 এবং 14, বৃহত্তম সংখ্যাটি কত? দেখো এটা তোমার ডাব্লিউবি এক্সারসাইজ এসআই এসেছিল, দেখো খুব ভালো করে দেখবে। এটা গসাগু, গসাগুটা বলা রয়েছে কত দেখো 23। ওকে, আমি তোমাদেরকে শিখালাম যে ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার এখানে আমাদের কি প্রেজেন্ট থাকবে, গসাগু তো প্রেজেন্ট থাকবেই, তাহলে ফার্স্ট নাম্বারেও আমার 23 থাকবে, সেকেন্ড নাম্বারেও আমার 23 থাকবে, এখানেও 23 থাকবে, এখানেও 23 থাকবে। কিন্তু বাকি আর কি থাকবে এটা আমরা জানি না, বাকির সাথে কিসে গুণ থাকবে। কিন্তু আমরা এলসিএমও কি শিখলাম, এলসিএমও কি থাকে বলো, এলসিএমও আমরা গসাগু থাকে জানি, 23 তো থাকবেই। আমরা কি শিখলাম একটু আগেই, যে তোমাদের প্রথম দিকে দেখো মনে করে দিচ্ছি, এক সেকেন্ড। এই দেখো লসাগু সর্বদা গসাগু দ্বারা বিভাজ্য হবে, তার লসাগুর মধ্যে গসাগুর প্রেজেন্ট থাকবে। আর এটা কি শিখিয়ে দিয়েছিলাম যে নাম্বারের মধ্যেও কিন্তু কি থাকবে বলো, হ্যাঁ নাম্বারের মধ্যেও কিন্তু গসাগুটা প্রেজেন্ট থাকবেই। ওকে, যেটা বলে দিয়েছিলাম। তাহলে এলসিএম এর মধ্যে তো 23 তো থাকবেই, এবং বাকি দুটো বলা আছে দেখো উৎপাদক কি বলে 13 আর 14, একটা 23 এটা বলা নেই, কিন্তু আমরা জানি এই 23 থাকবেই। তাহলে আর একটা বলা হচ্ছে 13, আর একটা বলা হচ্ছে কত বলো 14। ওকে, আর এটা আমরা একটু আগে শিখলাম যে এলসিএম গুণ এইচসিএফ সমান সমান ফার্স্ট নাম্বার গুণ সেকেন্ড নাম্বার হয়, এটা আমরা শিখলাম। তাহলে দেখো এলসিএমটা কত পেলাম বলো, এলসিএম পেলাম 23 গুণ 13 গুণ 14, 23 গুণ 13 গুণ 14, এক সেকেন্ড দাঁড়াও, 13 গুণ 14, আর এইচসিএফটা কত পেলাম বলো, এইচসিএফটা পেলাম হচ্ছে বলাই রয়েছে এইচসিএফ হচ্ছে 23। ওকে, আর ফার্স্ট নাম্বারটা কত হবে বলো, ফার্স্ট নাম্বারটা হবে হচ্ছে 23 তো থাকবেই, 23-এর সাথে কিছু একটা গুণ থাকবে, কত গুণ থাকবে জানি না আমরা। আর সেকেন্ড নাম্বারটা কি থাকবে বলো, সেকেন্ড নাম্বারটার মধ্যেও 23 তো থাকবেই, 23-এর সাথে কি গুণ থাকবে এটা আমরা জানি না। এবার আমরা কি জানি দেখো, এখানেও 23, ধরো এই 23টা এখানে চলে আসলো এবং এই 23টা আমার এখানে চলে আসলো, আর বাকি কি থাকলো, একটা 13 একটা 14, তাহলে একটার সঙ্গে 13 গুণ হবে এবং একটার সাথে কত গুণ হবে বলো, একটার সাথে মনে করো 13 গুণ হচ্ছে, আর একটার সাথে গুণ হয়ে যাবে কত বলো 14 গুণ হবে, তাই তো। তাহলে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার পেয়ে যাবো, তাহলে একটার সঙ্গে 13 গুণ করে দাও, একটার সঙ্গে 14 গুণ করে দাও, তাহলে আমরা সংখ্যাটা পেয়ে যাবো। আশা করি ক্লিয়ার। এবার দেখো কি বলছে, বৃহত্তম সংখ্যাটি কত, বৃহত্তম সংখ্যা তো যেটা 14 দিয়ে গুণ করেছি এটাই হবে। দেখো 3 4 12, 2 দিয়ে একটা অপশন রয়েছে 322, তাহলে 322 হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, চলো অপশন ডি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি তাহলে আমরা। দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8 12 16 এবং 20 দিয়ে ভাগ করলে প্রতিবারই 5 ভাগশেষ থাকবে। ওকে, দেখো আগে আমরা দেখো 8 12 16 এবং 20 দিয়ে ভাগ করছি, যে সংখ্যাটাকে নিশ্চয়ই এদের থেকে বড় হবে, যেহেতু বড় হবে কি করবো বলো, লসাগু করবো। 4 দিয়ে যাচ্ছে তাই তো, হ্যাঁ 4 দিয়ে যাচ্ছে, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 হচ্ছে 20। ওকে, দেখো এবার এটাকে আমরা কত দিতে পারি, 2 দিয়ে দিতে পারছি, 2 অক্ষে 2, 3 2 2 4 5, আর যাচ্ছে না। দেখো লসাগু কত হচ্ছে, 4 2 8, 3 24, 24 2 48, 48 ইন্টু 5, এলসিএমটা পাচ্ছি আমরা 48 মাল্টিপ্লাইড বাই 5, কত হচ্ছে বলো তো এখানে, 5 8 40 শূন্য হাতে 4, 4 5 20 আর 4 24, 240 পাচ্ছি আমরা কি বলো, এলসিএমটা পাচ্ছি। এবার কি বলেছে, প্রতিঘাতে 5 ভাগশেষ থাকবে, তাহলে জাস্ট এটার সাথে 5 যোগ করে দাও, অ্যান্সারটা হয়ে যাবে 245। তোমাদেরকে ক্রস চেক করিয়ে দেবো, দেখো 245 কে ভাগ করি, যে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করো, মনে করো 8 দিয়ে ভাগ করছি, 8 দিয়ে ভাগ করো, 3 8 24 মানে 30 যেগুলো 240 হয়ে যাচ্ছে, আর ভাগশেষ কত থাকছে, 5ই তো থাকছে, 245 নিলে অ্যান্সার হয়ে যাবে এটা, যেটা আসবে তার সাথে জাস্ট 5 যোগ করে দিলাম। ওকে, চলো আর ডিটেলস ক্লাস যদি তোমরা দেখতে চাও, একদম কনসেপ্টুয়াল ক্লাস, আজকে ক্লাসটা অ্যাকচুয়ালি প্র্যাকটিস ক্লাস করছি এখানে আমরা। দেখো এখানে সব প্রিভিয়াস এর কোশ্চেনগুলো তুলেছি, তোমরা যদি একদম ফুল কনসেপ্টগুলো শিখতে চাও তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলে দেখবে ম্যারাথন ক্লাস দেওয়া রয়েছে, ওই ম্যারাথন ক্লাসগুলো দেখলে কিন্তু তোমাদের ফুল কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো চলো এবার আমরা দেখে নিচ্ছি কোশ্চেন নাম্বার 10।
দেখো 24, 36 এবং 60-এর গসাগু কত হবে? ওকে, 24 বলো, 24কে আমরা কি লিখতে পারি? 12 গুণ 2 লিখতে পারি। ওকে, 36কে আমরা কি লিখতে পারি বলো? 12 গুণ 3 লিখতে পারি। এবং 60কে কি লিখতে পারি বলো? 12 গুণ 5 লিখতে পারি। তার মানে প্রত্যেকটা আমাদের যেটা হাইয়েস্ট কমন, দেখো এখানেও 12 কমন, এখানেও 12 আছে, এখানেও 12 আছে, যেটা হাইয়েস্ট কমন ওটা হয়ে যাবে হচ্ছে গসাগু। তো সেই ক্ষেত্রে গসাগু হয়ে যাবে কত বলো? 12। ওকে, তোমরা ওই ভাগ পদ্ধতি দিয়েও করতে পারো। চলো তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ। ওকে, চলো নেক্সট। দেখো দুটি সংখ্যার গুণফল 4107, যদি সংখ্যা দুটির গসাগু 37 হয় তবে বৃহত্তর সংখ্যাটি কত? চলো সেম একইভাবে করব। গসাগু আমরা জানি, তাহলে ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বারে আমরা রেশিওটা বের করে নিতে পারি। ফার্স্ট নাম্বার কত হবে তোমরাই বলো? গসাগু তার মধ্যে প্রেজেন্ট থাকবে, গসাগু কত বলা রয়েছে দেখো 37, তাহলে প্রথম নম্বরে 37 থাকবে, দ্বিতীয় নম্বরেও 37 থাকবে, আর কি থাকবে জানি না, মনে করছি এখানে এক্স থাকবে, এখানে ওয়াই থাকবে। ওকে, এবং সংখ্যা দুটির গুণফল বলা হচ্ছে 4107, তার মানে এই দুইটাকে যদি গুণ করি, আচ্ছা 37 এক্স গুণ 37 ওয়াই, তাহলে বলেছে কি হবে? বলেছে 4107 হবে। ওকে, এটা বলেছে। এখান থেকে আমরা এক্স ওয়াই মানটা বের করে নিতে পারি, 37 দিয়ে কাটলে এখানে হয়ে যাবে 37কে 37, কত 40, 37কে 37 মানে 111। আবার 37 দিয়ে কাটলে 60, তো 3 সাথে 21 মানে 3। ওকে, তাহলে এক্স ওয়াই এর মান কত পেলাম বলো? 3। এবার 3কে আমরা কীভাবে লিখতে পারি তোমরাই বলো? 3 গুণ 1ই তো লিখতে পারি, অন্যভাবে লিখতে পারি না। তাহলে এক্স এর মান যদি 3 হয়, ওয়াই এর মান হয়ে যাবে 1। এই দুটোর রিলেশন পসিবল। 3কে আমরা কি করে ভাঙতে পারি? এক্স ওয়াই 3 ইন্টু 1 লিখতে পারি, অন্যভাবে তা লিখতে পারি না গুণের সম্পর্কে। তাহলে আমাকে বের করতে বলেছে কি বৃহত্তর সংখ্যা কত? বৃহত্তর সংখ্যা যেখানে 3 থাকবে, তার মানে এক্স যেখানে থাকবে তার 37 এক্সটা হয়ে যাবে বৃহত্তর সংখ্যা। তাহলে 37 এক্স মানে কত পেয়েছি বলো? 37 এক্স মানে 3, আর 3 সাথে 21-এর 1 হাতে 2, 3 থেকে 9 10 মানে 100, ধরো 100, 3 সাথে 21-এর 1 হাতে 2, 3 থেকে 9 10 111। ধরো 1 সেকেন্ড, 111 1 1 1 হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। অপশন নাম্বার রয়েছে সিতে, দেখো। ওকে, চলো দুটি সংখ্যার অনুপাত 3:4, আচ্ছা খুব ভালো। ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বারের যে রিলেশনটা দিয়ে রয়েছে দেখো 3:4। ওকে, এবার দেখো সংখ্যা দুটির গসাগু বলা রয়েছে 4। আমার হচ্ছে এটা হচ্ছে 3x, এটা 4x। এখান থেকে গসাগু কি হচ্ছে দেখো, এক্স হচ্ছে গসাগুটা, আর এক্স এর মানে দেওয়া রয়েছে দেখো কত 4। ওকে, এবার কি বের করতে বলছে দেখো যে লসাগু কত? লসাগু কত হবে? 3 4 12x, 12x এর মান বের করতে বলেছে। তাহলে 12x এর মানতে পেলাম 4, তা 4 12 হয়ে যাবে 48। ওকে, এটা ছিল হচ্ছে গসাগু মানে HCF, এটা x ধরেছি, আর LCM এটা ধরেছি 12x। ওকে, তাহলে অ্যান্সার হবে 48, অপশন নাম্বার এতে রয়েছে। দেখো চলো এটা দেখো 1365, 1560 এবং 1755 সংখ্যাগুলির গসাগু কত? দেখো এটা আমাদের গসাগু করবার কোনো দরকারই নেই। দেখো একটা সংখ্যার মধ্যে 5 রয়েছে, এখানে মানে এরকম বলেছে এই সংখ্যা এবং এই সংখ্যাকে ভাগ দিতে পারবো এমন কোন সংখ্যা দিয়ে, এদের থেকে ছোট হবে সংখ্যাটা, এবং শেষে যেহেতু 5 রয়েছে, এবার শেষে 5 আনতে গেলে আমাকে, যদি আমি শেষে 5 আনতে চাই, আমাকে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা শেষে 5-এর সাথেই কোনো কিছুকে গুণ করলে আমরা 5 পাবো। 5-এর সাথে হয় 1কে গুণ করবো, নয়তো 5-এর সঙ্গে কি গুণ করবো? 5কে গুণ করবো। এই দুটো কন্ডিশনেই স্যাটিসফাই হতে হবে। তাহলে আমার 5 তো শেষে থাকতেই হবে, 5 ছাড়া তো আমার শেষে 5 আসবে। দেখো এখানে 5 রয়েছে, তাহলে 5 কোথায় রয়েছে? শেষে এখানে রয়েছে, তাহলে এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। আমাদের করার কোনো দরকার নেই, এখানে আমরা ইউনিট ডিজিট দিয়ে বলতে পারছি যে এটা অ্যান্সার হয়ে যাবে। শেষে 5 চাই আমার, তা শেষে 5 আনতে গেলে আমাদের 5ই দরকার, আদারওয়াইজ তো হবে না আমাদের। তাহলে 5 যেখানে রয়েছে এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। অথবা তোমাদের ভাগ পদ্ধতিতে করো, সেটাও হতে পারে। দেখো তোমরা যদি বলো যে ভাগ পদ্ধতিতে করবো, 1365, 1560, ওকে, এবং 1755, 5 5 10, 7 17 18, 5 আগে 6, আচ্ছা আমরা 3 দিয়ে দিতে পারছি বা 5 দিয়েও দিতে পারছি। দাঁড়াও আমরা লসাগুটা কি করবো? 5 দিয়ে দাও, 5 দিয়ে দেই। 5 দিয়ে দিলে এখানে 5 দিয়ে 5 10, 35 36, 5 সাথে 35, 3 5 15, 3 5 15। ওকে, 5 12 60, 5 দিয়ে কাটলে 3 5 15, 25 5 5 25, 5 5 5, 351, 5 6, 3 9,
3 2 5 আচ্ছা 3 দিয়ে যাবে এবার, এটা কত দিয়ে যাবে বলো, 3 দিয়ে যাচ্ছে। 3 9 27, 3 অক্ষে 3, 3 অক্ষে 3, 3 4 12, 0 3 4 12, 3 অক্ষে 3, 3 অক্ষে 3, 3 7 21, এটা এবার যাবে 13 দিয়ে। 13 দিয়ে দিলে 3 7 7 13 91, আচ্ছা 8 3 8 8 24, 8 এটা যাবে 9, 3 9 27, 9 হলো। এবার লসাগুটা করো কত হবে। এবার আমরা গুণ করবো 5 3 13 7 8 9, এটা গুণ করে আমরা কি পেয়ে যাব, 195 পাবো। দাঁড়াও, দাঁড়াও আমরা তো লসাগু করছি না, গসাগু করছি, এক্সট্রিমলি সরি, দাঁড়াও গসাগু করছি তো, তাই তো। HCF হয়ে যাবে এটা, HCFটা কি হবে, এই 3টে হয়ে যাবে। তার মানে 5 গুণ 3 গুণ 13, দেখো 3 13 39, 39-এর 5কে গুণ করলে মান হয়ে যাবে তোমার 195, তাই তো। 3 15 আর 13 হয়ে যাবে 195। যেখানে এইভাবে তোমরা করতে পারো, বাট তোমাদের এটা কিন্তু বেশি ইজি অ্যাপ্রোচ, তাই না, অপশন টেস্টের মাধ্যমে। চলো, নিচের কোন গরিষ্ঠ সংখ্যাটির দ্বারা 259 এবং 847কে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 7 অবশিষ্ট থাকবে। ওকে, দেখো 2 5 9 এবং 8 4 7কে ভাগ করব, এই দুটো সংখ্যাকে ভাগ করতে চাই এমন কোনো সংখ্যা দিয়ে, তাহলে এদের থেকে ছোট হবে সংখ্যাটা, কারণ যে সংখ্যা দিয়ে একেও ভাগ করবো একেও ভাগ করবো, যেহেতু ছোট হবে তাই কি করব বলো, গসাগু করব। কত দিয়ে বলো, কত দিয়ে যাচ্ছে, 1 সেকেন্ড, প্রতি ক্ষেত্রে 7 ভাগশেষ থাকছে তো, দাঁড়াও 1 সেকেন্ড, এই 7 যেহেতু ভাগশেষ থাকবে আমরা কি করব, 7টাকে তোমরা মাইনাস করে দাও এখান থেকে। প্রতি ক্ষেত্রে কত ভাগশেষ থাকবে, 7 ভাগশেষ থাকবে তো, এখান থেকে 7টাকে মাইনাস করে দাও। এখানে দেখো 7 মাইনাস, এখানে দেখো 7 মাইনাস, কত হচ্ছে তাহলে, এখানে হচ্ছে 2, হচ্ছে 5, এখানে থাকছে 2, আর এখানে থাকছে কত দেখো 8 4 0। এখন এই দুটোর গসাগু করে নাও, আর 2 7 9, 8 4 12, আচ্ছা 3 দিয়ে যাবে তাই না, 3 8 24, 3 4 12, 3 দিয়ে কাটলে 3 2 6, 3 8 280, 4 দিয়ে যাবে এটাকে এবার, 4 2 8, 4 অক্ষে 4, 4 7 28 70, এটাকে এবার 7 দিয়ে যাচ্ছে, 3 7 21, 7 10 70, আর কিছু দিয়ে যাচ্ছে না। তাহলে এখান থেকে গসাগুটা কত হবে বলো, 3 4 7, 3 4 12, আর 7 12 70, 7 2 14, 70 আর 14 হয়ে যাবে 84, অপশন নাম্বার সি। তাহলে এখানে হয়ে যাচ্ছে 84। চলো দেখো, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 180, সংখ্যা দুটির অন্তর বলছে 24। আচ্ছা, গসাগু যেহেতু 12 আমরা জানি, তাহলে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার এখান থেকে বের করে নিতে পারছি, ফার্স্ট আর সেকেন্ড। ওকে, একটা 12 হবে, এখানেও 12 হবে, এবার একটা এক্স ধরলে একটা হয়ে যাবে ওয়াই, এবং এ দুটোর আমরা দেখতে পাচ্ছি লসাগু কত হচ্ছে, এলসিএমটা 12xy, 12xy, আর 12xy এর মান কত দেওয়া আছে দেখো, দেওয়া আছে 180। এখান থেকে xy এর মান বের করে নিতে পারি, দেখো 12 দিয়ে কাটলে 12কে 12 60, 5 12 60, তাহলে xy এর মান পেলাম কত বলো, 15, সরি 15। 15কে আমরা অনেকভাবে লিখতে পারি, বলো কীভাবে লিখতে পারি, 1 লিখতে পাচ্ছি আমরা 15 গুণ 1, আর লিখতে পাচ্ছি 3 গুণ 5, অন্যভাবে লিখতে পাচ্ছি না। এবার একটু আগে তোমাদেরকে শিখিয়ে দিলাম কোনটা হতে পারে xy এর মান, যেটা ডিফারেন্স কম থাকবে তাহলে এটাই নেব আমরা। এবার দেখো, তাহলে একটা সংখ্যা 12x ধরেছি, ফার্স্ট নাম্বারটা 12x মানে 12 গুণ 3 মনে করো, তাহলে 3 12 36। আর সেকেন্ড নাম্বারটা আমরা কি ধরেছি বলো, সেকেন্ড নাম্বারটা ধরেছি হচ্ছে 12y, আর y এর মান পেয়েছি কত দেখো, y এর মান পেয়েছি 5, তাহলে 5 12 60। আর আমাদের আরেকটা কন্ডিশন বলা ছিল যে দুটি নাম্বারের অন্তর বলা হচ্ছে 24 হবে, দুটির অন্তর 24 হচ্ছে না 36 60, কিন্তু আমাদের বের করছে যোগফল কত, তাহলে ফার্স্ট প্লাস সেকেন্ডের যোগফল বের করতে বলছে, যোগ করে দাও। ফার্স্ট নাম্বার পেয়েছি 36, আর এটা পেয়েছি 60, 36 60 96, 96 হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন নাম্বার সি। ওকে, চলো, দুটি সংখ্যার গুণফল বলা হয়েছে 4032 এবং তাদের গসাগু 12 হলে সংখ্যা দুটির লসাগু কত। আচ্ছা, গসাগু আমরা জানি, তাহলে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার পেয়ে যাবো ওখান থেকে। ফার্স্ট সেকেন্ড দেখো, ফার্স্ট নাম্বার গসাগু যেহেতু 12, তাহলে এটা 12x, এখানেও 12 থাকবে, আর এটা ওয়াই হয়ে যাবে। এখান থেকে তাদের গুণফল জানি আমরা, গুণফল মিনস এই দুটোকে গুণ করে বলেছে কি পাবো আমরা, বলেছে 4032 পাবো। লসাগু বের করতে বলেছে, আর লসাগু মানে 12xy, এলসিএমটা কত হচ্ছে বলো,
এলসিএমটা তো হচ্ছে 12xy, তাই না? 12xy হচ্ছে, তাহলে আমার xy এর মানটা বের করলে আমরা অ্যান্সারটা বের করতে পারবো। তাহলে দেখো এখান থেকে 12 দিয়ে এটাকে কাটলে 3 বারং 36, এখানে হচ্ছে 40 মেলাতে হচ্ছে তোমার 4 43, আবার 3 বারং 36 72, ওকে 6 বারং 72, ওকে। আবার 12 দিয়ে কাটলে 12 দুগুণ 24, ওকে, এদিকে 6 3 9 96, তো 8 বারং 96। তাহলে আমি xy এর মান পেলাম কত বলো? x এর মান পেলাম হচ্ছে 28। এবার জাস্ট এখানে xyটাকে গুণ করে দাও, 12, x এর মান পেয়েছে 28। এবার আমরা দেখবো 2 আর 8কে গুণ করলে 8 দুগুণ 16, 6 কাজ শেষে রয়েছে দেখো এখানে রয়েছে 336, তো এটা হয়ে যাবে 336, ওকে। অপশন নাম্বার এ। বুঝতে পারলে সকলে? চলো নেক্সট। দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 32 ও 1760 হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত? আচ্ছা, গসাগু জানি, তাহলে সংখ্যাটা আমরা ইজিলি রিলেশন নিতে পারি, ফার্স্ট ইস টু সেকেন্ড। দুটোর মধ্যে গসাগু প্রেজেন্ট থাকবে, তাহলে এখানেও 32 থাকবে, এখানেও 32 থাকবে। আর কি থাকবে জানি না, তাহলে এটা এক্স হতে পারে, এটা ওয়াই হতে পারে। এবার দুটোর লসাগু আমরা জানি, লসাগু কত হচ্ছে দেখি, 32xy হচ্ছে, 32xy, এটা কি হচ্ছে লসাগুটা, এলসিএম আমাদের হিসেবে, আর এটার মানই দিয়ে আছে দেখো 1760, ওকে। তোমার ছোটো সংখ্যা দিয়ে কাটো, প্রথমে 8 দিয়ে কাটলে 4 8 32, 8 দিয়ে কাটলে 8 2 16, 8 2 16 0, 4 দিয়ে কাটলে 4 5 20, 20 22, 4 5 20, মানে xy এর মান পেলাম আমরা কত বলো? 55। এবার তোমরাই বলো 55কে আমরা কতভাবে লিখতে পারি? এক তো লিখতে পারি 1 গুণ 55, আর লিখতে পারি 5 গুণ 11, আর কোনোভাবে তো লিখতে পারি না। তোমরাই বলো 55কে কি আর কোনোভাবে লেখা যেতে পারে? পারি না। তাহলে তোমরা বলে কোনটা নিব আমরা, যেটা ডিফারেন্স কম, এই দুটো ডিফারেন্স কম, এটাই নিব। তাহলে একটার মান 5, একটার মান 11 হবে। এবার কি বলা যায়, ক্ষুদ্রতর সংখ্যাটি কত? ক্ষুদ্রতর মানে 5 দিয়ে গুণ করতে যেটা পাবো x এর মান, x কত হয়েছে দেখো 12x, সরি 32x, তাহলে ফার্স্ট নাম্বারটাই আমরা বের করব, বা ক্ষুদ্রতর 32x, আর x এর মান আমরা কত পেয়েছি বলো? 32, x এর মান পেয়েছি 5, তার মানে 32, 5 দুগুণ 10 0, হাতে 1, 3 15 160, 160 রয়েছে অপশন নাম্বার দেখো বিতে, ওকে। দেখো 5টি ঘন্টা যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড এবং 4 সেকেন্ড এবং 10 সেকেন্ড, এটাকে 7 সেকেন্ড, এটা 8 সেকেন্ড করে নাও। 8 সেকেন্ডের ব্যবধানে বাজা শুরু করে, 1 ঘন্টার ব্যবধানে তারা কতবার বাজবে? ওকে, একটি ঘন্টা 9 সেকেন্ড পর পর বাজছে, একটি ঘন্টা 6 সেকেন্ড পর পর বাজছে, একটি ঘন্টা 4 সেকেন্ড পর পর বাজছে, এবং একটি ঘন্টা 10 সেকেন্ড পর পর বাজছে, এবং একটি ঘন্টা বলেছে 8 সেকেন্ড পর পর বাজছে। এবার বলেছে কি যে 1 ঘন্টার ব্যবধানে কতবার বাজবে। এবার তোমরা একটা জিনিস বোঝো, যদি ঘন্টাগুলো বাজতে চায় তাহলে অ্যাটলিস্ট যদি অ্যান্সারটা 9 থেকে ছোট হয়, তাহলে 10 ঘন্টা, যেটা 10 সেকেন্ড পর পর বাজে, ওটাকে 9 সেকেন্ডে বাজতে পারবে? পারবে না। নিশ্চয়ই অ্যান্সারটা এই 10-এর থেকে বড় হতে হবে। যেহেতু বড় হবে, সেই ক্ষেত্রে আমরা কী করবো বলো? লসাগু করবো। দেখো কত দিয়ে যাচ্ছে বলো? প্রথমে আমরা দিতে পারছি 3 দিয়ে, 3 তিরিকে 9, 3 দুগুণ 6, এখানে 4ই থাকছে, এখানে 10ই থাকছে, এখানে 8ই থাকছে, কারণ এদের যাচ্ছে না। এবার কত দিয়ে দিতে পারছি বলো? 2 দিয়ে দিতে পারছি, এখানে থাকছে 3, এখানে থাকছে 1, এখানে থাকছে 2, এখানে থাকছে কত বলো? 5, এখানে থাকছে দেখো 4, 2 দিয়ে দিলে, ওকে। আবার যাচ্ছে কত দিয়ে বলো? 2 দিয়ে যাচ্ছে, আবার 2 দিয়ে দিলে এখানে থাকছে 3ই, এখানে থাকছে 1, এখানেও থাকছে 1, এখানে থাকছে 5, এখানে থাকছে দেখো 2, আর যাচ্ছে না কোনো কিছু দিয়ে। দেখো লসাগু কত হচ্ছে? 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 3 এবং 36, 36-এর 10, 36-এর 10 360, তাহলে এলসিএমটা হচ্ছে 360, বা এটা 360 সেকেন্ড ধরতে পারি। এই 360 সেকেন্ড হচ্ছে ওই 360 সেকেন্ড যে এইখানে যতগুলো ঘন্টা রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টে, এই 5টে ঘন্টায় একসাথে বাজবে 360 সেকেন্ড পর পর। 360 সেকেন্ড পর পর তারা একসাথে একবার করে বাজবে। এবার বলেছে 1 ঘন্টায় কতবার তারা একসাথে বাজবে, ওকে। আমি একটু ছোট করে দিচ্ছি এটা, ওকে, দেখা যাচ্ছে আশা করি। আচ্ছা দেখো এবার কি বলেছে, 360 সেকেন্ডে একবার বাজছে তো, কিন্তু আমাকে বলছে 1 ঘন্টায় তারা 1 ঘন্টার ব্যবধানে কতবার বাজবে। আর 1 ঘন্টা মানে আমরা কি জানি বলো? কত সেকেন্ড, কারণ এটা সেকেন্ডে রয়েছে, সেকেন্ডে কনভার্ট করো। 1 ঘন্টায় 60 সেকেন্ড, আর 60 মিনিট, আর 1 মিনিটে 60 সেকেন্ড, মানে টোটাল হচ্ছে আমার 3600 সেকেন্ড।
আমাকে বের করতে হবে 1 ঘন্টা অথবা 3600 সেকেন্ডে তারা কতবার একসঙ্গে বাজবে। দেখো এখানে বলা রয়েছে যে 360 সেকেন্ডে তারা কতবার বাজছে, একবার বাজছে, একবার। এবার 3600 সেকেন্ডে কতবার বাজবে এটা আমাদেরকে বের করতে হবে, যে 3600 সেকেন্ডে কতবার বাজবে, এটাই তো অ্যান্সার হয়ে যাবে। এবার আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে 360 থেকে আমরা যে 3600 আসতে চাই আমাকে গুণ করতে হচ্ছে ক্লিয়ার 10 দিয়ে, তাহলে এখানেও আমাকে নিশ্চয়ই 10 দিয়েই গুণ করতে হবে। আর যদি আমরা 10 দিয়ে গুণ করি সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে দেখো 10 বার। কতবার হয়ে যাবে বলো, 10 বার। তাহলে আমরা এখান থেকে তো ডিরেক্টলি বলতে পারছি যে আমাদের অ্যান্সারটা 10 বারই হয়ে যাবে। আর 10 বার অপশনে দেখো বিতে রয়েছে। ক্লিয়ার, বোঝাতে পেরেছি? চলো, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 3, 5, 7 এবং 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1, 3, 5 এবং 7 অবশিষ্ট থাকবে। আগে দেখো আমরা যদি 3 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে অবশিষ্ট থাকবে বলেছে 1। ওকে, যদি আমরা 5 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে অবশিষ্ট থাকবে কত বলেছে দেখো 3। এবং যদি আমরা 7 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে অবশিষ্ট থাকবে বলেছে 5। এবং যদি আমরা 9 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে অবশিষ্ট থাকবে হচ্ছে 7। ওকে, এবার দেখো কমন ডিফারেন্সটা কত হচ্ছে, 3 আর 1 হচ্ছে 2, এখানেও দেখো 2, এখানেও হচ্ছে 2, এখানেও হচ্ছে 2। তোমাদের অ্যান্সার ফিগারটা কী করে বের করবে আমি বলে দিচ্ছি। দেখো অ্যান্সার ফিগারটা এরকম হবে যে আমরা এলসিএম করব, এলসিএমের সাথে কিছু একটা গুণ করে আমরা অপশনের কাছাকাছি যাব এবং এটার সাথে আমাদেরকে বিয়োগ করে দিতে হবে এই যে কমন যে ডিফারেন্সটা রয়েছে 2, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার ফিগারটা। এটা আমাদের কী হয়ে যাবে বলো, অ্যান্সার ফিগারটা, অ্যান্সার ফিগার। ওকে, এটা আমরা করব এই স্টেপে। এবার দেখো সবার প্রথমে আমরা কি বের করব, যে লসাগু। তো দেখো তাহলে কি আছে 3, 5, 7 এবং 9 যদি আমরা লসাগু বের করতে চাই দেখো কত দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে প্রথমে, 3 অক্ষে 3, এখানে 5, এখানে 7, এখানে 3 তিরিকে 9, আর তো যাচ্ছে না, গুণ করে দাও। 3, 5 হচ্ছে 15, 3, 15, 45, 45 আর 7 মানে এলসিএমটা হয়ে যাবে 45, এর সাথে আমরা গুণ করতে হবে 7কে। দেখো 5 সাথে 35, 5 সাথে 3, 4 সাথে 28 আর 3 31, মানে 315 পড়লাম আমরা লসাগু। এবার 315 সাথে আমরা দেখবো অপশনের কোনটা আমাদের, আচ্ছা 4 অঙ্কের বৃহত্তম বলেছে তো, আচ্ছা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হয় বলো, 9, 9, 9, 9। এটাকে আমরা ভাগ করে দেবো 315 দ্বারা, 3, 1, 5। ওকে, কত দিয়ে যাচ্ছে বলো, 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে দিলে 3, 5, 15, 5 হাতে হচ্ছে 1, 3, এখানে 4, 3 থেকে 945। দেখো এখানে হচ্ছে 4, 5, 9, আবার 1 দিয়ে যাচ্ছে 315। ওকে, 5 আছে এখানে, 9 মিলাতে 4, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 2, 234। এই 234 আমার অতিরিক্ত হচ্ছে, তাহলে 234টাকে আমার এখান থেকে বিয়োগ করে দিতে হবে। দেখো 9, 9, 9, 9, এটা থেকে 234 মাইনাস করে দাও, 2, 3, 4। ওকে, কত হচ্ছে বলো তো, 9 আর 4 হচ্ছে তোমার 4, 5, যে তোমার 6, এখানে হচ্ছে তোমার 7, এখানে হচ্ছে 9, 9, 7, 6, 5, মানে এলসিএমটা কত বললাম, এলসিএম গুণ এক্স করে পেলাম 9, 7, 6, 5, 9, 7, 6, 5 এবং এটার সাথে বিয়োগ করে দেবো হচ্ছে 2, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে 9, 7, 6, 3। ওকে, যেটা তোমাদের অপশন নাম্বার দেখো কোথায় রয়েছে, অপশন নাম্বার এতে রয়েছে। ক্লিয়ার? চলো দেখো দুটি সংখ্যার যোগফল 45 এবং বিয়োগফল তাদের যোগফলের 1/9 অংশ। ওকে, দেখো যোগফলের, তাহলে এটা হয়ে যাবে যোগফল, এটা হয়ে যাবে বিয়োগফল। বলে দিয়েছে যোগফলের এত অংশ বিয়োগফল, তাহলে যোগফলের, তাহলে এটা যোগফল, এটা হচ্ছে বিয়োগফল হলো। এবার দেখো আমরা যদি ফার্স্ট নাম্বারটাকে মনে করছি এ বি ধরো, তাহলে বেশি সুবিধা হবে। মনে করো আমরা ফার্স্ট নাম্বারটাকে কি ধরলাম, এ ধরলাম, আর সেকেন্ড নাম্বারটাকে ধরেছে বি। এবার বলা আছে কি তাদের যোগফল বলা আছে 9, মানে এ প্লাস বিকে যদি যোগ করি 9 হবে এবং এ থেকে বিকে মাইনাস করলে হয়ে যাবে 1। এটা অনুপাতে রয়েছে তাই আমরা এক্স বসিয়ে দিতে পারি একটা করে। ওকে, এবার দেখো আমরা যোগ বিয়োগ করি, এখানে প্লাস বি মাইনাস বি কেটে যাচ্ছে, আর দুটো এ যোগ হলে 2a, 2 এর মান পাচ্ছি কত, 10x, কত পাচ্ছি 10x। ওকে, দুটো এর মান পেলাম 10x। আবার তাহলে এখান থেকে এখানে হচ্ছে 5x, কত হবে বলো, 5x।
এর মান যদি 5x হয়, এর মান কত পেলাম বলো, 5x পেলাম, তাহলে বি এর মান কত হবে, এ আর বি কে যোগ করে 9x হতো, তাহলে এর মান যদি 5x হয় অটোমেটিক বি এর মান 4x হবে। আর কি বলেছে, দুটো সংখ্যার যোগফল এখানে দেখো বলা আছে 45, আমি এই দুটো যোগ করে কত হচ্ছে, 5 4 9x হচ্ছে, এদের যোগফল 9x হচ্ছে, আর 9x এর মান এদের হচ্ছে 45। তো এখান থেকে 9 থেকে 45 করে এলাম বলো, বা এখান থেকে x এর মান বের করতে পারবো, 9 দিয়ে কাটলে 5 নং 45, তাহলে x এর মান পেয়ে গেলাম আমরা হচ্ছে 5, x পেয়ে গেলাম কত বলো, 5। ওকে, এবার বের করতে বলছে সংখ্যা দুটির লসাগু কত, লসাগু কত হবে বলো, 5x আর 4x এর লসাগু হচ্ছে 4 5 20x, এলসিএমটা কত হচ্ছে বলো, 20x, 20x, তাহলে কত হবে 20, x এর মান পেলাম 5, তাহলে 5 20 100 হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশন নাম্বার দেখো এতে রয়েছে। ক্লিয়ার? চলো দেখো, ইফ 2 নাম্বার আর ইন দ্য রেশিও 5:7, মানে ফার্স্ট নাম্বার ইস টু সেকেন্ড নাম্বার, এদের রিলেশনটা বলেছে 5:7 হবে, তাই তো? হলো, তাদের এলসিএম বলা হচ্ছে 315, আমার কাছে এটা 5x, এটা 7x, এলসিএম দেখছি কত হচ্ছে 5 7 35x, কত হচ্ছে 35x, আর এটার মানই দেওয়া আছে দেখো 315। এবার তাদের গুণফল বের করতে বলেছে, তো গুণফল মানে 35x²। আচ্ছা, এবার দেখি x এর মানের ক্ষেত্রে বের হয়ে যাবে, 5 দিয়ে 7 দিয়ে কাটলে 5 7 35, 7 দিয়ে কাটলে 7 দিয়ে 4 7 28, মানে 5 7 5 দিয়ে কাটলে 5 নং 45, মানে x এর মান পেলাম হচ্ছে 9। এবার তাদের গুণফল বলেছে ফার্স্ট নাম্বার গুণ সেকেন্ড নাম্বারের গুণফল বের করতে বলেছে কত হবে, তাই তো? দেখো ফার্স্ট নাম্বার পেয়েছি কত 5x, সেকেন্ড নাম্বার হচ্ছে 7x, দুটো গুণফল হয়ে যাবে 5 7 35x²। ওকে, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি 35 গুণ x² মানে 9², 9² মানে 81। ওকে, এবার 35 আর 81কে গুণ করো, 5 অক্ষে শেষে 5 থাকতে হবে। আচ্ছা, গুণ করে দাও, দেখো 5 অক্ষে এখানে হচ্ছে 5, ওকে, 5 8 40, আর 3 অক্ষে 3, 40 3 হচ্ছে 43, 43 আর হাতে ছিল 4, তাই তো? 43 এর 4, 47 এর 7 হাতে হচ্ছে তোমার, দাঁড়া ভুল করলাম, এক সেকেন্ড দাঁড়াও, 5 অক্ষে 5, ওকে, 5 8 40, আর 3 অক্ষে 3, 40 আর 3 হচ্ছে 43, ওকে, 43 হচ্ছে 3 হাতে হচ্ছে 4, 3 8 24 হচ্ছে 28, 28 35, 28 35 আছে দেখো অপশন নাম্বার ডিতে, তাই না? চলো নেক্সট দেখো, দুটি সংখ্যার অনুপাত বলা রয়েছে 6:13। আচ্ছা, ফার্স্ট ইস টু সেকেন্ড, 6:13, সিমিলার এখানে 6x, এখানে হয়ে যাবে 13x, হলো। তাদের লসক বলা হচ্ছে 312, লসাগু দেখছি কত হচ্ছে 6 13 60, 318, মানে 60 আর 18 হচ্ছে 78x, লসাগু হচ্ছে 78x আমরা হিসেবে, কিন্তু এখানে বলা হচ্ছে 312 হবে। এবার 78 এর সাথে কত গুণ করতে হবে 312 আসবো, 8 কে 8 আর 2 16, 3 8 24, 4 8 32, মানে 4, মানে x এর মান পেয়ে গেলে আমরা কত বলো 4। দুটির যোগফল বলেছে কত, তার প্রথম সংখ্যাটা হয়ে যাবে, দুটির যোগফল কত হবে তোমরাই বলো তো, 6 আর 13 কত হচ্ছে দেখো, 13 আর 6 হচ্ছে 19x, কত হচ্ছে 19x, 6 আর 13, তাই তো? 19x এর মান বের করতে বলেছে, তাহলে 19 গুণ 4, 4 নং 36 6 হাতে 3 চকে 4, মানে 76, অপশন নাম্বার এ। ওকে, দেখো 23 নম্বর অপশনটাকে রিপিট হয়ে গেল দুইবার, না ঠিক আছে। দেখো 23 নম্বর কি বলছে, দুটি সংখ্যার গসাগু 12, তাদের অনুপাত 30 হলে তাদের গুণফল কত। আচ্ছা, একটা সংখ্যা বলা হচ্ছে 3x, একটা হয়ে যাবে তাহলে 5x, হলো। তাদের গসাগু কত হলো x, আর x এর মান দেওয়া রয়েছে দেখো 12, তাদের গুণফল বলেছে, গুণফল মানে 3 5 15x², 15x², তাই তো? তাহলে 15 আর x² মানে 12, 12 স্কোয়ার, 12 মানে 144। ওকে, গুণ করতে হবে এটাকে আমাদের, দেখো 4 15 60 এর 0 হাতে 6, 4 15 60 আর 4 66, 6 হাতে হচ্ছে তোমার 6, 15 কে 15, 15 আর 6 হচ্ছে 21, 21 60, 21 60 দেখো কোথায় রয়েছে, অপশন নাম্বার ডি তে রয়েছে, তাই তো? দেখো 24 নম্বর কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 5:7, ওকে, তাহলে লসাগু 385, সংখ্যা দুটির গসাগু কত হবে তা নির্ণয় করুন। দুটি সংখ্যার অনুপাত বলা হচ্ছে 5:7, ওকে, তাহলে একটা হবে 5x, একটা হয়ে যাবে 7x, ওকে। এদের লসাগু কত হচ্ছে বলতো, 5 7 35x²,
35x সরি, এটার মানে দেওয়া আছে 385। আর গসাগুটা কত হবে তোমরাই বলো তো, HCFটা কত হবে, যেটা কমন রয়েছে হাইয়েস্ট, এক্স এর মান বের করতে বলেছে আমাদেরকে, তাই তো। এবার দেখো 35 দিয়ে কাটলে 35কে 35, ওকে, আবার 35কে 35, এক্স এর মান পেয়ে গেলাম কত বলো, 11। তাহলে HCFটা তোমরাই বলো কত হবে, এক্স এর মান কত হয়ে যাবে, 11। অপশন নাম্বার ডি। দেখো 25 নম্বর কি বলা আছে, দ্য রেশিও অফ টু নাম্বার ইজ 15:11, ইফ দে আর HCF ইজ 13 দেন দ্য নাম্বার আর, ওকে। দেখো একটা সংখ্যা বলা হচ্ছে 15x, একটা হয়ে যাবে কত, 11x, ওকে। এদের গসাগু কত হচ্ছে, 15 আর 11 গুণ করলে কত হচ্ছে বলো, 1 না, গসাগু বলেছে তো, না সরি লসাগু কেন বের করছে, গসাগু বলেছে এক্স হবে, আর এক্স এর মানে দেওয়া আছে দেখো কত, 13। এবার নাম্বারটা বের করতে বলছে, এক্স এর মান 13, তার 15-র সাথে এক্স গুণ করলে কত হচ্ছে বলো, 15 গুণ এক্স এর মান তো 13, তাই তো। দেখো 3 × 45-5 হাতে হচ্ছে 4, 15কে 15 আচ্ছা হয়ে যাচ্ছে তোমার 19, 195 একটা সংখ্যা, ওকে। 195 যদিও একটাই রয়েছে, এটাও করতে পারো অথবা করেও নাও। এখানেও গুণ করবো কত, 13, 13 আর 11 কত হচ্ছে দেখো 1, 3 আর 4, 143। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, ওকে। দেখো কোশ্চেন নাম্বার 26, HCF and LCM of two number are 16 and 240 respectively, if one of the number is 48 then the other number কত। দেখো HCF LCM বলা আছে, একটু আগে শিখলাম না যে LCM গুণ HCF, যেটার মানের সমান হবে ফার্স্ট নাম্বার গুণ সেকেন্ড নাম্বার, একটু আগে তোমাদেরকে শিখিয়ে দিলাম এটা। দেখো LCM কত বলা রয়েছে, LCM বলা রয়েছে 240 এবং HCF বলা রয়েছে 16। একটি সংখ্যা বলা রয়েছে 48, আর একটা সংখ্যা কত হবে, আমরা সেকেন্ড নাম্বারটা আমাদেরকে বের করতে বলেছে কত হবে, আমাদের এই লাইন থেকে তো হয়ে যাবে এক লাইনেই 16, 3 × 48 আর 3 দিয়ে কাটলে 3 8 24 মানে 80, তাহলে সেকেন্ড নাম্বারটা হয়ে যাবে 80, 80। অপশন নাম্বার সি। তারপর 27 কি বলা আছে, দ্য লিস্ট নাম্বার হুইচ লিভস নো রিমাইন্ডার হোয়েন ডিভাইডেড 36, 48 এবং 112, মানে 36, 48 এবং 112 দিয়ে এমন কোন সংখ্যাকে ভাগ করা যাবে, এদের থেকে সংখ্যাটা নিশ্চয়ই বড় হবে, তাহলে কি করবো, লসাগু করবো। 6 3 9, আচ্ছা 3 দিয়ে যাচ্ছে বা 12 দিয়েও যাচ্ছে, মেবি না 12 দিয়ে যাবে না, আমরা 3 দিয়ে দিই, ছোটো দিয়ে দেখি। 3 × 3, 3 × 6, 3 × 3 18, 3 6 18, 3 3 9, ওকে। 3 3 2 3 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে যাবে না, ভুল করলাম, 3 দিয়ে যাবে না, দাঁড়াও 4 দিয়ে যাবে, 4 দিয়ে করলে 4 নং 36, 4 অক্ষে 4, 4 2 8, 4 2 8, 4 8 32, ওকে। এবার যাবে হচ্ছে 3 দিয়ে, 3 3 9, ওকে, 3 4 12, 28 কে যাচ্ছে না, ওকে। এবার দেখো আর কত দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, 4 দিয়ে করলে এখানে থাকছে 3, 4 অক্ষে 4, 4 সাথে 28, তাহলে লসাগুটা দিয়ে গুণ করো, 3 4 12, 4 12 48, 48 আর 3 সাথে 21, হয়ে যাবে LCMটা 48 গুণ 21, ওকে। মানে 8 অক্ষে 8, শেষে তো 8 থাকবে, আর শেষে 8 কার রয়েছে, এটারই রয়েছে 1008, হয়ে যাবে 1008, হয়ে যাবে রাইট অ্যান্সার, ওকে। চলো আচ্ছা, তোমাদের আজকের ক্লাসটা কমপ্লিট হয়ে গেল। দেখো তোমাদের আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। অনেক দেখো খাটনি করে তোমাদেরকে ক্লাসটা প্রোভাইড করলাম আমি, তোমাদের কমেন্টস তো আমি কাম্য করি, তোমাদের ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই কিন্তু তোমাদের রিভিউটা কমেন্টের মাধ্যমে জানাবে, ওকে। আর আমাদের নেক্সট ক্লাস যেটা হবে পার্সেন্টেজের ওপরে, দেখো তোমাদের এইরকম লেভেলই থাকবে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারের থেকে নেওয়া, যারা WEP এবং KP রেসপন্স রয়েছে তাদের জন্য তো এটা এতটাই উপকারী হতে চলেছে, তোমরা জাস্ট পরীক্ষা হলে গিয়ে বুঝতে পারবে এখান থেকে তোমাদের D2 একদম হুবহু কমন পেয়ে যাবে, ওকে। আমি শুধু মুখে বলছি না, তোমরা জাস্ট পরীক্ষা হলে একটু ভরসা করে এখন করো, পরীক্ষা হলে কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আমি কথাগুলো যে বলছি আমি কেন বলেছিলাম, তখন তো তোমরাই আমার চ্যানেলে এসে তোমরাই কিন্তু আমাকে থ্যাংক ইউ বলে যাবে, ওকে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ক্লাসে পার্সেন্টেজ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পজিটিভ থেকো। চলো বাই, জয় হিন্দ, গুড নাইট।